আরে ভাই 5 কেজি গোস্তকে 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে ওই 50 গ্রামের হিসাব হুজুরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার পুরোটা ছাগল যদি বাচ্চাদের হয়, বাচ্চাদেরকে খাওয়ায়া দেয়, তাহলে তো হুজুর বেঁচেই গেল, সেটাও বলবে। কথাকে আমি বোঝাইতে পারলাম? এইবার চলেন একটু ইউনিয়ন পরিষদে যাই। ওখানকার চেয়ারম্যান সাহেব, চালের কাঠে লেখা আছে 50 কেজি চাল জনগণ পাবে। চেয়ারম্যান সাহেব দেওয়ার সময় যদি 30 কেজি মাপে দেয়, আপনি তো সাবেক, মন খারাপ করবেন। বর্তমানে লস হচ্ছে, রাগ করতেছেন আপনারা? এক জ্বালা, পাশেই চেয়ারম্যান বসে আছে। আর এটা তো উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তাফসীর মানে কি বোঝেন? ব্যাখ্যা, বিশ্লেষণ খুলে খুলে বলা লাগবে। খালি এমনি বললাম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, শেষ। পজে কিছু বুঝলেন? এটা তো হলো সরল অনুবাদ। আর তাফসীর করতে হলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা খুলে খুলে বলতে হবে, উদাহরণ দিয়া বুঝাইয়া বুঝাইয়া আপনার সামনে উপস্থাপন করা লাগে। এটার না তাফসীর। বেগুন বোঝেন? বেগুন খালি বেগুন বললে কি আপনারা বুঝবেন? না বলা যাবে যে হয় বেগুন দিয়ে ভর্তা করা যায়, বেগুন দিয়ে ভাজি করা যায়। এই বেগুন দিয়ে খালি চাকা চাকা কইরা ইলিশ মাছ নিয়ে আসে, আলু ফাল্টা করে দিয়ে জিব্বা চালিয়ে যাচ্ছে। এই বেগুন 7 মাথায় বা 7 দিন করে যদি সব বানায় দেওয়া হয়, কি কর? তাহলে এই যে এত কথা কেন বললাম? খালি বেগুন শুধু ভর্তাই হয় না, ডালি হয় না, অনেক কিছু হয়। এটা হলো বেগুনের তাফসীর। কথাকে বুঝাইতে পারলাম? তো এইরকম একটা আয়াতকে বুঝাইতে গেলে যদি আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত আয়াত দেয়, ওই এক আয়াতের ওয়াজই শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। কোরআন একটা মহাসমুদ্র, কয়টা সাঁতার কাটবেন, জীবন চলে যাবে, তাও কুল কিনারা পাবেন না। আল্লাহু আকবার। এখন 50 কেজি চাল লেখা আছে, চেয়ারম্যান সাহেব যদি 30 কেজি নাটে দেয় আর 20 কেজি মারিয়া খায়, কি কম? ফেরেস্তারা লিখবি না? না, ফেরেস্তারা বলি দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ থাকে, বলে হুন্ডের তেল টেল কেনা লাগে, থাক, এটা লেখার দরকার নেই। ফেরেস্তারা তাই বলবে। আবার আপনি 30 কেজি দিলেন, জনগণ যদি বলে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি, কয় এ কথা কষ্ট, 30 কেজি দিচ্ছি, বেশি কথা বলে ওটাও রেখে দেবে। এরকম করে কিনা বলেন? চাল পাবে 2000 বস্তা, আগে 1000 বিক্রি করে ব্যাংকে টাকা ঢুকেছে, আর 1000 দিয়ে একটু ফটো তোলে, ফটো একটু ভিডিও টিডিও করা লাগে, ওটা আবার ওপর অফিসে দেখা লাগে। কি চেয়ারম্যান কথা ঠিক আছে বাবা? চেয়ারম্যান সাহেব কাছে কথা ঠিক, আমি চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের কি সবই বুঝি। আজকে তো মোল্লা গরব মানুষ দামই দিচ্ছে না। হুজুর আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় জানতে, পররাষ্ট্রমন্ত্রী কি হবি, অর্থমন্ত্রী কি হবি, এগুলো কি ধারণা আছে? এ মফিজ মদন, ধারণা আছে কিনা বুঝবো কি? এখন খেলা দেখাবো না, খেলার সময় মতো দেখাবো। কথা বল ঠিক কিনা? হুজুরেরা বলে অর্থ বিভাগ বোঝে না, অর্থমন্ত্রী কারে কয় হুজুর বলে চালাবে আর পারবে না। হুজুরেরা অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হলে দেশ চালাতে পারবে না বেটা। খালি দেখ কি হয় সামনে। কথা বল ঠিক কিনা? আল্লাহ যদি খালি দয়া করে আর 2-1টা হুজুর যদি মন্ত্রী হয়, তখন টের পাবা যে মন্ত্রী কারে বলে। কথা বল। আমাদের এক ভাই চেয়ারম্যান হয়েছে, হেদায়েতুল আজাদি, নাম শুনছেন? বরিশালে। উনি বলতেছে যে বাংলাদেশের রাস্তায় যে পরিমাণে বরাদ্দ হয়, এই 1 কিলোমিটারের বরাদ্দ দেওয়ার অর্থ দিয়া 7 কিলোমিটার রাস্তা বানানো সম্ভব। তারপরে টাকা শেষ হয়ে যাবে। আর আমরা কি করি? 1 কিলোমিটার রাস্তার বরাদ্দ দিয়ে 3 বার বরাদ্দ নেই, তাও রাস্তা হয়নি, খালি ক্ষয় পেরেছে। এরকম হয় কিনা বলেন? রাগ করতেছেন মনে হয়? কিয়ামতের ময়দানে অনেক নেতা, অনেক চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ঢেউটিন নিয়ে উঠবি, ঢেউটিন, পায়খানা সেলা, মানে যা ওকাম বদকাম করছে, দুর্নীতি করে যা খাইছে সব গলা ঝুলে নিয়ে উঠবি। মানুষকে বিকেলে এটা আমাদের ইন্ডিয়ানের চেয়ারম্যান ছিল, এটা আমার এলাকার এমপি ছিল, এই অবস্থাকে তখন মানুষ বুঝে ফেলে দেবে এই সেই দুর্নীতিবাজ যে দুর্নীতি করে লুটপাট করে খেয়ে ফেলেছিল। কথা বলে ঠিক কিনা? উনি যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় মদ বন্ধ হয়, নিশাদ্রব্য বন্ধ হয়, ভালো কাজ চালু হয়, এলাকার যদি রাস্তাঘাটের উন্নয়ন করে, গরিব দুঃখী মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে ভালো যা যা করবে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ উত্তম জিনিসের পুরস্কার উত্তম দিয়ে দিবেন। ভালো করলেও পুরস্কার পাবে, মন্দ করলেও তার শাস্তি আছে। কথা বল ঠিক কিনা? তাহলে চেয়ারম্যান সাহেব নেতারা যা করে ফেরেশতারা দেখে আর লেখে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কথা কয় না? কথা কয় না? যুবকদের কাছে ফেরেশতা আছে না? না। উদাহরণ, একটা ছেলে বিয়ে করছে, উত্তরপাড়া লাকি, দেড় মহাদেশে ফাঁকি, 1 লক্ষ টাকা। কয় লাখ? বাসর ঘরে এখন বসে আছে, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বাসর ঘরে বসে আছে, স্ত্রী খাটে, ছেলে হলো সোফায়, মাঝখানে দূরত্ব আছে না? বুঝে ফেলে দিচ্ছেন তো? এই যুবক, এই বাসর ঘরে যে ছেলে মেয়ে বসে আছে, এই জায়গায় ফেরেশতা নাই? ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, কথা বলেন হচ্ছে? আমার ভাইরা গভীর মনোযোগ। স্ত্রীটাকে বলে কি গো স্বামী, দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলেটাকে বলে কাছে যাওয়ার উপায় নাই। কেন? হুজুর বলেছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তাহলে টাকা দাও। টাকা থাকলে কি আর এত দূরে বসে